মধ্যপ্রাচ্যের আকাশে এখন এমন একটা গন্ধ ভাসছে যেটা যুদ্ধেরও হতে পারে, আবার বিশাল এক কূটনৈতিক বিস্ফোরণেরও হতে পারে। গত কয়েকদিনে যা ঘটে গেছে সেটা যদি কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করে তাহলে তার পিঠে একটা শীতল স্রোত বয়ে যাবে। কারণ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে একগুঁয়ে শক্তি ইরান মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে অস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে $500 বিলিয়ন একটা লোভনীয় প্রস্তাব। আর এই দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছে এমন কিছু চরিত্র যাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব ভয় আছে এবং নিজস্ব গোপন খেলা আছে। মধ্যপ্রাচ্যের আকাশে এই মুহূর্তে যে গন্ধ ভাসছে সেটা বারুদের। যে দাবার চালগুলো একের পর এক চলছে সেগুলো বুঝতে কষ্ট হয় না যে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। প্রশ্ন হলো কবে, কিভাবে এবং কে আগে বোতাম টিপবে। গত কয়েক ঘন্টায় যে তথ্যগুলো বেরিয়ে এসেছে সেগুলো একসাথে জোড়া দিলে যে ছবি দাঁড়ায় তা রীতিমতো শিউরে ওঠার মতো। আর সবচেয়ে চাঞ্চল্যকর যে খবরটা এসেছে সেটা এসেছে এমন একটা জায়গা থেকে যেটা কেউ আশা করেনি। ইসরায়েল সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে বসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র, তার পৃষ্ঠপোষককে, তার অস্ত্রদাতাকে হুমকি দিয়েছে। জেরুজালেম পোস্টের প্রথম পাতায় কালো অক্ষরে ছাপা হয়েছে সেই বার্তা। ইসরায়েল ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে যদি আমেরিকা ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস না করে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি হামলা না চালায়, তাহলে ইসরায়েল একা নিজের শক্তিতে সেই কাজ করবে। এই ঘোষণাটা যতটা সাধারণ শোনাচ্ছে ততটা সাধারণ মোটেও নয়। কারণ ইসরায়েলের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সামনে এসে যে তথ্য দিয়েছেন তা শুনলে বোঝা যায় কেন তারা এত অস্থির। তিনি বলছেন ইরানের কাছে এই মুহূর্তে 2000টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ আছে, আর প্রতি মাসে তারা আরও 300টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইসরায়েলের ভাষায় ইরানের এই মিসাইল মজুদ তাদের জন্য একটি রেড লাইন, আর সেই রেড লাইন এখন অতিক্রম হওয়ার মুখে। কিন্তু গল্পটা এখানেই থামেনি, বরং আরও জমে উঠেছে। মুম্বাইয়ের কাছে আরব সাগরের ভারতীয় কোস্টগার্ড 3টি ট্যাঙ্কার জব্দ করেছে। আল জাফহিয়া, অফসল্ট স্টার আর সেল্টলার রুবি নামের এই 3টি জাহাজ তেল বহন করছিল। পরে জানা গেছে এগুলো ইরানের জাহাজ। অবৈধভাবে তেল পাচার করা হচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচতেও রাজি, তিনি কি এই সুযোগ হাতছাড়া করবেন? করেননি। ইরানের ট্যাঙ্কার জব্দ করে তিনি আমেরিকার কাছে তার আনুগত্যের প্রমাণ করে দিলেন। এদিকে ইউরোপেও আমেরিকার সামরিক তৎপরতা বাড়ছে। স্পেনের মোরান এয়ারবেসে আমেরিকার ট্যাঙ্কার বিমানগুলো বিপুল সংখ্যায় মোতায়েন করা হয়েছে। এক্সক্লুসিভ ফুটেজে দেখা গেছে সেই দৃশ্য। কিন্তু আসল ভয়ঙ্কর প্রস্তুতিটা হচ্ছে অন্যখানে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আধুনিক থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ইতিমধ্যেই জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও ওমান মিশন, ইরান ও ইসরায়েলে মোতায়েন সম্পন্ন হয়ে গেছে। এটা কোনো সাধারণ মহড়া নয়, এটা যুদ্ধের প্রস্তুতি। আমেরিকা যে আলোচনার নাটক করে সময় নিচ্ছিল সেই সময়টাকে তারা পুরোপুরি কাজে লাগিয়েছে। প্রতিটি কৌশলগত পয়েন্টে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়ে দিয়েছে। ঝড়ের আগের প্রস্তুতি বলতে যে বোঝায় সেটি আর কি। কিন্তু ইরান কি ঘুমিয়ে আছে? বরং ইরান এমনভাবে দাপট দেখাচ্ছে যে মনে হচ্ছে তারাই যুদ্ধের জন্য অপেক্ষা করছে। তেহরানের রাস্তায় রাস্তায় বিশাল বিশাল পোস্টারে টাঙানো হয়েছে। বড় বড় ভবনের গায়ে সেই পোস্টার। একটি পোস্টারে হিব্রু আর ইংরেজির 3 ভাষায় লেখা হয়েছে একটি বার্তায়, তোমরা শুরু করলে শেষ করব আমরা। পোস্টারে ইসরায়েলের মানচিত্র, ক্ষেপণাস্ত্র চালুর সুইচ, সামনের ড্রোন আর মিসাইলের মডেল। পুরো দৃশ্যপটই এমন যেন ইরান বলছে আমরা প্রস্তুত, তোমরা কবে আসছো। কিন্তু একটা বিষয় সবাইকে ভাবিয়ে তুলেছে। গতকাল ছিল ইরানের এয়ারফোর্স ডে। বড় অনুষ্ঠান হয়েছে, বহু উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু 37 বছরে এই প্রথমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কেন? কারণ আমেরিকা ইসরায়েলের নিশানায় রয়েছেন তিনি নিজেই। এ ধরনের বড় জমায়েতে আমেরিকা ও ইসরায়েলের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে ইরানকে বড় ধরনের ক্ষতি করার। সেই আশঙ্কায় খামেনি সরে থেকেছেন। এটা কোনো দুর্বলতা নয়, এটা কৌশল। কিন্তু এটাও প্রমাণ করে যে হুমকি কতটা গভীর। ইরানের একজন আইআরজিসি কমান্ডার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমরা আমেরিকা ও ইসরায়েলের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখছি। যদি তারা কোনো ভুল করে তাহলে সেই সংঘাত শুধু 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এটা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে, একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। এই কথাগুলো ফাঁকা হুমকি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ ইরান ইতিমধ্যে পরিকল্পনা সেরে ফেলেছে কিভাবে আমেরিকার ঘাঁটিগুলোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে, কোন কোন ড্রোন ঘাঁটিতে, কোন মিসাইল কোন লক্ষ্যবস্তুতে, সবকিছু নির্ধারণ করা শেষ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট অবশ্য একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি টুইট করে জানিয়েছেন শান্তির জন্য আলোচনা আছে, আমেরিকার সঙ্গে কথা হচ্ছে, বিভিন্ন দেশ মধ্যস্থতা করছে। তিনি বলেছেন আমরা এনপিটিকে সম্মান করি, আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মান করি। কিন্তু তার পরের কথাটা ছিল সবচেয়ে তীক্ষ্ণ। তিনি বলেছেন এর মানে এই নয় যে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে বা চাপ সৃষ্টি
সৃষ্টি করা যাবে, তাহলে আলোচনাই নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলেছেন সেটা আরও কঠিন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে আমেরিকা যাই বলুক এটা আলোচনার বিষয় নয়। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না, কোনো যুদ্ধের হুমকিতেও না, মিসাইলের বিষয়টি আলোচনার টেবিলেই নেই, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে কোনো কথাই হবে না, চাপের মুখে কোনো চুক্তি করানো যাবে না, আর ইরান কখনো আত্মসমর্পণ করবে না। এমনকি আমেরিকা চেয়েছিল তাদের সেন্টকমের কমান্ডারকে আলোচনায় অন্তর্ভুক্ত করতে, ইরান সেটাও সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান বলেছে চুক্তি হবে তাদের শর্তে, তাদের কথায়। আর ঠিক এই জায়গায় এসে পররাষ্ট্রমন্ত্রী একটি বিস্ফোরক তথ্য ফাঁস করলেন। তিনি জানালেন আমেরিকা যখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল তখন তাদের ফেলা অনেক বোমা বিস্ফোরিত হয়নি, সেই অবিস্ফোরিত বোমাগুলো ইরান সংগ্রহ করে নিয়েছে। এখন সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং হতে পারে, আমেরিকার নিজের অস্ত্র এখন আমেরিকার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। এটা ওয়াশিংটনের জন্য নতুন এক মাথা ব্যথার কারণ। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি অস্থির হয়ে তরপাতে আমেরিকার সঙ্গে ডিল করতে চাইছে। এই কথা শুনে হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। যে মানুষটির বিরুদ্ধে অ্যাপস্টিন ফাইলে নাম উঠেছে, যার বিরুদ্ধে আমেরিকার রাস্তায় কোটি কোটি মানুষ নেমে এসেছে, সে বলছে ইরান অস্থির। অথচ ইরানের পররাষ্ট্র মন্ত্রী কিছুক্ষণ আগে বললেন আমরা শুধু পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলছি, আর সেটাও ইউরেনিয়াম ছাড়ার প্রশ্নই আসে না। কে আসলে অস্থির সেটা পাঠকদের বিচারের উপর ছেড়ে দেওয়াই ভালো। আরব সাগরে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বেশি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে, সঙ্গে আরও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। ইরান থেকে মাত্র 500 কিলোমিটার দূরে সেই ক্যারিয়ার, আর প্রতিটি মুহূর্তে সেই দূরত্ব কমছে। ক্যারিয়ারের সঙ্গে থাকা একটি যুদ্ধজাহাজ ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে মোতায়েন হয়েছে। কাতার সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। তাদের আশঙ্কা ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে তাদের ভূখণ্ডই প্রথম লক্ষ্যবস্তু হবে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হয়ে গেছে। জর্ডানও একই চিত্র, সেখানেও MQ-9 রিপার ড্রোন মোতায়েন করা হয়ে গেছে। যদিও মজার বিষয় হলো এই ড্রোনটি ইরান আগেই একবার ভূপাতিত করেছে, আর হুতিরাথও এই ড্রোন ধ্বংস করায় রীতিমতো বিশেষজ্ঞ হয়ে উঠেছে। ইরান কিন্তু শুধু মুখে বলছে না, কাজেও দেখাচ্ছে। IRGC কমান্ডার জানিয়ে দিয়েছে তারা 11 থেকে 12 জন PKK সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন যারা ইরানের ভেতরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। ইরানের প্রধান সংবাদপত্র তেহরান টাইমস তাদের প্রথম পাতায় খোরামশহর 4 ক্ষেপণাস্ত্রের HD ছবি ছেপেছে, পাশাপাশি লিখেছে প্রতিরক্ষা নিয়ে আলোচনা চলছে আর ক্ষেপণাস্ত্র মোতায়েনও আছে, অর্থাৎ একই সঙ্গে দুই বার্তা। আমরা কথা বলতে রাজি, কিন্তু আমাদের আঙুলে ট্রিগারও আছে। ব্রিটেনের ভূমিকাও উদ্বেগজনক। তারা সাইপ্রাসে 6টি F-35 ফাইটার জেট মোতায়েন করেছে ইরানের বিরুদ্ধে। ইরানের এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত যে শুধু আমেরিকা নয়, তার মিত্ররাও সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো আমেরিকায় গতকাল একটি বড় ফুটবল ম্যাচ ছিল। সাধারণত এই ধরনের ম্যাচে F-22 র্যাপটরের মতো ফাইটার জেট মাঠের উপর দিয়ে উড়িয়ে দেশপ্রেমের প্রদর্শনী করা হয়, কিন্তু গতকাল কোনো জেট ওড়েনি, কারণ জানানো হয়েছে সেই জেটগুলো যুদ্ধের পর পাঠিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার ঘরের ভেতরের অনুষ্ঠানের জন্য তখনও ফাইটার জেট নেই, সব চলে গেছে ইরানের দিকে। ইরান চুপ করে বসেও নেই, তাদের কর্মকর্তারা চীনে গিয়ে বৈঠক করছেন, অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে, মিত্রদের সঙ্গে সমন্বয় চলছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরান তার ভূখণ্ডে রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে, সব প্রস্তুতি দৃশ্যমান। এদিকে ট্রাম্প বলেছিলেন ইরান আর মানুষকে ফাঁসি দেবে না, কিন্তু ইরান 13 জনকে ফাঁসি দিয়েছে যাদের বিরুদ্ধে মাদক পাচার, চোরাচালান এবং ডাকাতির অভিযোগ ছিল। ইরান তার নিজের দেশে আইনে চলছে, ট্রাম্পের কথায় নয়। ইরানের একজন সংসদ সদস্য সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলেছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র ভুল সিদ্ধান্ত আমেরিকার 3 থেকে 4 হাজার সেনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এটা হুমকি নয়, এটা সতর্কবার্তা, এটা হিসাবের কথা। পরিস্থিতি এখন এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছে। আমেরিকা আপাতত কোনো ভয়ঙ্কর হুমকিমূলক বক্তব্য দিচ্ছে না, কিন্তু তাদের প্রতিটি সামরিক পদক্ষেপ বলছে তারা প্রস্তুত হয়ে যাচ্ছে। আর ইরান মুখেও কঠোর, কাজেও কঠোর। ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে, পরিকল্পনা সেরে ফেলেছে, মিত্রদের সঙ্গে সমন্বয় করছে। সময় যত এগুচ্ছে হামলার সম্ভাবনা ততই ঘনীভূত হচ্ছে। প্রশ্ন একটাই, কে আগে চাল দেবে? আর সেই চালের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আর আগের মতো থাকবে?